আজকে আমরা সারা বিশ্ব জুড়ে আজকে গোটা পৃথিবী যেখানে মানুষ প্রযুক্তির এমন এক উন্নয়নের ধার প্রান্ত পৌঁছেছে, মানুষ আজকে ঘন্টার মধ্যেই গোটা পৃথিবী অতিক্রম করার মতো সেই যোগ্যতা মানুষেরা অর্জন করেছে। কি বলেন? এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষ ছুটে বেড়াচ্ছে, মানুষ আকাশে উঠতেছে, মানুষ স্বীকার করেছে যে পৃথিবীকে হাজার ভার ধ্বংস করা যায় এমন মারণাস্ত্র মানুষ আবিষ্কার করেছে। কি বলেন? মানুষ এমন উন্নয়নের ধার প্রান্তে চলে গেছে, কিন্তু আজকে মানবতা, মানব জাতি সম্পদের বিশাল পাহাড় হয়েছে। আগে যেখানে একটি বাজার খুঁজে পাওয়া যেত না, সেখানে আজকে প্রতিটি গ্রামে গ্রামে আজকে সেরকম বাজার হয়ে গেছে। কি বলেন? রাস্তাঘাট, সড়ক, এমন উন্নয়নের ছোঁয়া আজকে আমাদের জীবনে লেগেছে যেগুলো এক সময় ছিল কল্পনাতীত। আমরা কল্পনার চেয়েও দ্রুত গতিতে আমরা উন্নয়নের ধারাবাহিকতায় সামনে আমরা এগিয়ে চলছি। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমরা ছুটে বেড়াচ্ছি। আজকে আমরা শুনতে পাচ্ছি গ্লোবাল ভিলেজের কথা, অর্থাৎ গোটা পৃথিবী, এটা এখন পৃথিবী নাই, গোটা পৃথিবী মিলেই হচ্ছে একটি গ্রাম, একটি পাড়া। একটি গ্রামে আমাদের যে অবস্থান, গোটা পৃথিবীতেই আমাদের একই অবস্থান। কি বলেন? ঠিক কিনা? গোটা পৃথিবীতে একটি গ্রাম, গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। আজকে এরকম একটি অবস্থানে মানব জাতি পৌঁছলেও কিন্তু মানব জাতির শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, ভালোবাসা আজকে মানব জাতি যেন হারাতে বসেছে। মানব জীবনে আজকে শান্তির ছোঁয়া যেন একটি হরিণের মতো হয়ে গেছে, বনের হরিণের মতো অবস্থা। সব আছে মানুষের, টাকা পয়সা, বিত্ত, বৈভব, উন্নয়ন, অনেক কিছু মানুষরা অর্জন করেছে, কিন্তু মানুষের কাছে একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে শান্তি। ঠিক বলেন? ঠিক কিনা? শান্তি কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির যেটি কেন্দ্র আল্লাহ তাআলা স্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা বলছেন, আদমকে আমি তৈরি করার পরে সে আদমকে জান্নাতে দিলাম, কিন্তু জান্নাতে আমি দিলাম সব জায়গায় ঘুরে বেড়াতে পারবে, খেতে পারবে, কোনো সমস্যা নাই, সবখানে বিচরণ করতে পারবে, কোনো অভাব নাই। কিন্তু আদমের মনে শান্তি নাই। আদমের মনে কি নাই? কথা বলেন। শান্তি নাই। খাওয়ার জন্য অভাব নাই, থাকার অভাব নাই, চলাফেরার অভাব নাই, সবখানে জান্নাতে ঘুরে বেড়াতে পারে। আল্লাহ বলছে, এখানে কুলু ওয়াশরাবু, খাও, পান করো, যা ইচ্ছা তাই, রগাদান, একবারে মনের আপনার স্বাধীনতা মতো, মনের স্বেচ্ছায় যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, খাওয়া দাওয়া করো, কিন্তু মনে শান্তি। মনের খবর জানা আছে কার? কথা বলেন। বলা যাবে না মনের খবর কার জানা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিলেন আদমের অন্তরের ভিতরে, মনের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা আদমের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আদমের শান্তির জন্য তার সহধর্মিনী, তার সহসঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালাম, একদিন আদম আলাইহিস সালাম দেখলেন আদমের পাশে একটি সুন্দরী রূপসী নারী। জীবন্ত এক মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন, সেজন্য তার নাম রাখা হলো হাওয়া। কি নাম? হাওয়া। হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত মানুষ। আদম জীবিত, জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদমের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে তৈরি করলেন। ঠিক কিনা? এই জীবন্ত মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ কিভাবে তৈরি করা যায়, এই ক্লোনিং পদ্ধতি নিয়ে আজকে বিজ্ঞান চর্চা করছে। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করছে যে আল্লাহ তাআলা কিভাবে একটা জীবন্ত মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষকে কেমনে তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম আলাইহিস সালাম একটু আকর্ষণ অনুভব করলেন।
মনের ভিতরে ঝোঁক অনুভব করলেন, তার প্রতি দুর্নিবার আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আকর্ষণ হলেও কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাকে আগে বৈধ করে নিতে হবে, ঠিক কিনা? সে বৈধ কি? আমি আল্লাহ তাআলা বৈধ করে দেব আমার কলেমাতের মাধ্যমে, বিয়ের মাধ্যমে, নেকার মাধ্যমে। সেই হাওয়াকে তোমার জন্য আমি বৈধ করে দিলাম। আল্লাহ তাআলা নিজে আকদ পড়িয়ে দিলেন, নেকাহ করিয়ে দিলেন আদম এবং হাওয়ার মধ্যে। এরপরে তারা দুজন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আমার জান্নাতে আবার তুমি থাকো, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নাই। আল্লাহ আদম আলাইহিস সালামের শান্তির জন্য তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কথা বলেন। এভাবে আল্লাহ তাআলা মানব জাতির ভিতর থেকে পুরুষকে আল্লাহ তাআলা, আদম ছিল পুরুষ, এটি ছিল প্রথম মানব। এই প্রথম মানব থেকে আল্লাহ তাআলা আরেকটা মানুষের শ্রেণী আল্লাহ তাআলা তৈরি করলেন। সেটা কি? হাওয়া বা নারী জাতিকে আল্লাহ পুরুষ থেকে সৃষ্টি করলেন। পুরুষের বাইরে নারীর কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। পুরুষ থেকেই আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। সেজন্য আমার বিশ্বনবী বলেন, আখিরুন নিসা হাইসু আখরাহুন্নাল্লাহ। ও আমার উম্মতের নরনারীরা শোনো, আল্লাহ তাআলা যেহেতু নারীকে পুরুষের পরে সৃষ্টি করেছেন, এই জন্য নারীকে সব জায়গায় তোমরা পুরুষের পরে রাখো। পুরুষকে আগে রাখো, নারীকে কোথায় রাখো? নারীকে পরে রাখো। যেহেতু নারীকে আল্লাহ তাআলা পুরুষের পরে সৃষ্টি করেছেন, আর পুরুষের থেকেই আল্লাহ যেহেতু নারীকে তৈরি করেছেন, এই জন্য নারীর আসল শান্তির জায়গা হলো পুরুষের কাছে। আর পুরুষের শান্তির একটি অংশ হচ্ছে, শান্তির জায়গা হচ্ছে নারী। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মিসকিনুন আল্লাযী লা যাওজাতা লাহু ওয়া মিসকিনাতুন আল্লাতী লা যাওজা লাহা। রাসূলুল্লাহ বলেছেন, ওই পুরুষ বড় অভাবী যে পুরুষের পাশে তার স্ত্রী নাই, তার সহধর্মিণী নাই। আর ওই মহিলা বড় অভাবী যে মহিলার পাশে তার স্বামী নাই। সুবহানাল্লাহ বলেন না? আর রাসূল বলেন না সুবহানাল্লাহ? পুরুষ আর নারীকে আল্লাহ তাআলা তৈরি করলেন একজনকে আরেকজনের পরিপূরক হিসেবে। এর জন্য হাদিস শরীফে এসেছে, আন-নিসাউ শাকাইখুর রিজাল। নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, নারী পুরুষের আপনার অপোজিট নয়। বলতে গেলে নারী হচ্ছে শাকাইখুর রিজাল, পুরুষের শকিকা হচ্ছে নারী। শকিকা মানে একটা গাছের ডালকে যদি আপনি ছিঁড়ে দুই ভাগ করেন, সমানভাবে ছিঁড়ে কয় ভাগ করলেন? মাঝখান থেকে দুই ভাগ করে দিলেন চিরে, তাহলে এক ভাগকে বলে আর এক ভাগের শকিকা। অর্থাৎ এই দুইটা মিলেই একটা ডাল, একটা ডাল, এই দুইটা মিলে একটাকে বাদ দিয়ে আরেকটার কোনো অস্তিত্ব নাই। এই জন্য নারী সে হচ্ছে পুরুষের এই শরীরের অঙ্গ, পুরুষের অঙ্গ থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং পুরুষ পরিপূর্ণতা লাভ করবে নারীর মাধ্যমে, আর নারী সে পরিপূর্ণতা লাভ করবে পুরুষের মাধ্যমে, ঠিক কিনা? পুরুষ আর নারীকে আল্লাহ তাআলা একজনকে আরেকজনের পরিপূরক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা। এ পুরুষেরা, তোমরা যেন শান্তি লাভ করতে পারো, সেজন্য আমি নারী জাতিকে সৃষ্টি করেছি। নারীকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, এমন কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা নারীর ভিতরে সৃষ্টি করেছেন। যদিও তারা মানুষ হিসেবে নারী আর পুরুষ যদিও একই জাতি, একই ধরনের মানব জাতির অন্তর্ভুক্ত, কিন্তু দুইজনের ভিতরে কোয়ালিটির দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে বেশ কম আছে নাকি নাই? কথা বলেন। বেশ কম আছে। একটা বডি, এই বডির আবার দুইটা অংশ আছে, একটা জাহের, একটা বাতেন, একটা ভিতরের অংশ আর একটা বাইরের অংশ। একটা চাদর আপনি গায়ে দেবেন, চাদরের একটা বাইরের অংশ আর একটা ভিতরের অংশ। কোট যখন আপনি পরবেন, কোটের একটা বাইরের অংশ আর একটা ভিতরের অংশ আছে নাকি নাই? জাহরুন ওয়া বাতনুন, একটা জাহার আর একটা বতন। জাহার আর বতন দুটাই মিলেই হচ্ছে কোট, কিন্তু কোটের আবার ভিতরের যেটা বাইরের যেটা, দুইটা একরকম নয়। বাইরেরটা ভিতরে যেটা লাগানো হয়েছে, এটা একটা আস্তরণ লাগানো হয়েছে, এটা এত মসৃণ, এত নরম করে লাগানো হয়েছে যেন শরীরের চামড়ার সাথে লাগলে আপনার কোনো খারাপ না লাগে, ঠিক কিনা? আর বাইরের অংশটাকে এমন ভাবে আপনার বানানো হয়েছে, এটাকে শরীরে লাগলে হয়তো আপনার গায়ে আপনি কি
শান্তি অনুভব করবেন, একটু হসহসে, একটু আরেক ধরনের। এটার বাইরের বৈশিষ্ট্য ভিতরের বৈশিষ্ট্য বেশ কম। হাতের তালু, হাতের কি কথা বলেন, আর একটা কি ফিট, হাতের ফিটের যে চামড়া আর তালুর চামড়া, এই দুটো কি একরকম? কথা বলেন না। কিন্তু দুটোটা মিলেই কি হাত, দুটোটা মিলেই হাত। কিন্তু হাতের বাইরের অংশ আর ভিতরের অংশ বেশ কম আছে। পায়ের বাইরের চামড়া ভিতরের চামড়া বেশ কম আছে নাকি নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বাইরে রাখলেন, নারীকে ভিতরে রাখলেন। পুরুষ আর নারীকে যদিও দুটাই মানুষ, কিন্তু দুজনের ভিতরে কোয়ালিটির দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে এক বিশাল পার্থক্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ঠিক কিনা? সেজন্য এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে এই দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ কোরআন মজিদে বলছেন, সূরা নিসার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে। সে প্রাণ হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর সে আদম থেকে তার সহধর্মিনী, তার সহসঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন এই দুজন মানুষ থেকে, ঠিক কিনা? এই পৃথিবীর সব মানুষগুলো আদম আর হাওয়া থেকে আসছে। আদম আর হাওয়া এই দুজনের মিলনের ফলে কোটি কোটি মানুষের অবতারণা। এই দুনিয়ার মানুষেরা, এই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খলাকাজ যাকারা ওয়াল উনসা, আমি আল্লাহ তাআলা পুরুষ আর নারী দুই ভাবে আমি সৃষ্টি করেছি, এবং দুজন মিলেই হচ্ছে মানব জাতি। দুনিয়ার যতগুলো উন্নয়ন, যতগুলো আপনার উন্নতি হয়েছে, সব নারী পুরুষের সমন্বয়ে হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন, পৃথিবীতে যা কিছু চির সুন্দর কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীতে যা কিছু সুন্দর আমরা দেখছি, সবখানে পুরুষের যেমন আপনার প্রভাব আছে, নারীরও, বলেন না, নারীরও প্রভাব আছে, নারীরও অবদান আছে, পুরুষেরও অবদান আছে, নারীরও অবদান আছে। নারী আর পুরুষের দুজনের কর্ম প্রচেষ্টার ফলে এই দুনিয়ার এই যে সভ্যতার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, দুনিয়ার এই যে উৎকর্ষতা সাধিত হয়েছে, এই সবটুকুর পিছনে পুরুষের অবদান, পাশাপাশি নারীরও অবদান আছে, ঠিক কিনা বলেন? পুরুষ আর নারী দুজন মিলেই হচ্ছে মানব জাতি। কিন্তু আজকে নারীকে আল্লাহ তাআলা চাদরের ভিতরের অংশ আর বাইরের অংশ হচ্ছে পুরুষ। এখন ভিতরের অংশে যে নারী ছিল, সেই নারীকে আল্লাহ তাআলা ভিতরে থাকার জন্য আল্লাহ আদেশ করেছে। কিন্তু সেই নারী কি বর্তমান সভ্যতা, বর্তমান আধুনিক বিশ্ব, কোটি কোটি আপনার বিত্ত বৈভব, ডলার, বিলিয়ন বিলিয়ন ডলারের আজকে যে উন্নয়নের ছোঁয়া লাগছে, সারা দুনিয়াতে উন্নয়নের কোনো অভাব নাই, কিন্তু আসল জায়গায় আপনার আঘাত লেগেছে। সেটি হচ্ছে নারী, যাকে পুরুষের শান্তির জন্য আল্লাহ তাআলা নারীকে ভিতরে থাকার জন্য আল্লাহ তাআলা রেখেছিলেন, এই নারীটাকে ধরে বর্তমান আধুনিক সভ্যতা তাকে ঘরের বাইরে নিয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন, ঘরের বাইরে নিয়ে গেছে। সেখানে ঘরের বাইরে নিয়ে যাওয়ার কারণে আজকে পুরুষ তার কোটি কোটি টাকা আছে, বিত্ত বৈভব আছে, কিন্তু তার আসল শান্তি সে জীবনে লাভ করতে পারছে না। আজকে গোটা পৃথিবীতে যাই আমরা দেখতে পাচ্ছি, এই যে আজকে পৃথিবীতে এই যে অশান্তির দাবানল চলছে, তার মূল কারণ হচ্ছে শান্তির আসল জায়গায় আমরা হাত দিয়েছি, আমরা শান্তির আসল কেন্দ্রটাকে আমরা গুড়িয়ে দিয়েছি। আজকে পাশ্চাত্য সভ্যতার কাছে সব আছে, কিন্তু তাদের পরিবারতন্ত্র আজকে ভেঙে পড়েছে, পারিবারিক সভ্যতা তাদের আজকে ভেঙে পড়েছে। আজকে 50 ভাগের উপরে তাদের পিতৃ পরিচয় নাই, তারা মায়ের পরিচয় নিয়ে চলাফেরা করে। তাদের কাছে আজকে পরিবার বলতে কিছু নাই। সেই আপনার কুকুরের সন্তানের মতো মানব সন্তানও আজকে পিতৃ পরিচয় হারা আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভ, রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? গর্বাচেভ। যে সোভিয়েত রাশিয়া যখন ছিল তখন তার প্রেসিডেন্ট ছিল গর্বাচেভ। গর্বাচেভ এর আমলে রাশিয়ার পতন হয়েছে, রাশিয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। সে গর্বাচেভ একটা প্রবন্ধ লিখেছে, দাউমেন লিখেছে, দাউমেন যে একটা নারী নামে একটা প্রবন্ধ সে লিখেছে। সে বলছে যে আমরা বিরাট ভুল করেছি, আমরা নারীকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমাজতন্ত্রের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি। আমরা মনে করছি যে পুরুষের যদি 18 কোটির জন্য 36 কোটি হাত থাকে তাহলে সেখানে পুরুষও আছে নারীও আছে। সুতরাং নারী যদি ঘরের ভিতরে থাকে আর পুরুষ যদি ঘরের বাইরে কাজ করে তাহলে নারী বসে বসে খাবে আর পুরুষ কাজ করবে, তা হবে না। দেশের উন্নয়নের জন্য নারীকেও বাইরে যেতে হবে কাজ করার জন্য। আমরা ঘরের বাইরে নিয়ে গেছি নারীকে। এই নারীকে ঘরের বাইরে নিয়ে যেয়ে আমরা কলকারখানায়, ইন্ডাস্ট্রিতে, আমরা বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে বসিয়েছি। সেই কারণে আজকে আমাদের ঘরগুলো যেখানে পাহারাদার ছিল সেই ঘরের পাহারাদার এখন নাই। আমরা ইনকাম করে ঘরে আনলাম কিন্তু ঘরের তো পাহারাদার নাই। এখন এই ঘর লুটপাট হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঘরে যা আনছিলাম 2 জনে কামাইয়া, একজনে কামাইতো হয়তো 30,000, এখন 2 জনে কামাইয়া ধরলাম 50,000 ইনকাম হলো, কিন্তু 50,000 তো এখন ঘরে নাই, ডাকাত এসে সব নিয়ে গেছে। কিন্তু আমরা যদি পাহারাদার ঠিক মতো রাখতাম আর 30,000 ইনকাম করতাম তাহলে তো আমাদের ঘরে কিছু না কিছু থাকতো। কথা বলেন? আজকে আমাদের ঘরগুলো পাহারাদার শূন্য হয়ে গেছে, যার কারণে আমরা সমাজতন্ত্র, নারীকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন করেছিলাম, যার কারণে আজকে বিশ্ব সভ্যতা ভেঙে পড়েছে। উনি বলছে আবার একটি আন্দোলন করতে হবে। ইসলাম যে নারীকে তার অবস্থানে নিয়েছিল, তার ঘরের মধ্যে নিয়েছিল, আবার আমাদেরকে আন্দোলন করতে হবে নারীকে ঘরের ভিতরে পাঠিয়ে দেওয়ার জন্য, তাহলে পৃথিবীতে শান্তি আসবে। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার এই কৃতি সন্তান, মজলুম জননেতা, কারা নির্যাতিত জননেতা, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ ভাই, সাবেক এমপি মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা গতবার যখন মাহফিলে আসছিলাম তখন তিনি আপনার মোবাইলে তিনি বক্তব্য রেখেছিলেন, মনে আছে নাকি আপনাদের? আমার এখনো মনে আছে। উনি মাহফিলে আসতে পারেন নাই, কুতুবদিয়াতে পা রাখতে পারেন নাই। ওনার জন্মভূমি হওয়ার পরেও ওনার জন্য এখানে আসাটা নিষিদ্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? আর আজকে আল্লাহ তাআলা ওনার জন্য রাস্তা খুলে দিয়েছেন। আজকে উনি শুধু আসেন নাই, উনি অত্যন্ত সম্মান আর মর্যাদা নিয়ে আজকে এই দ্বীপে তিনি আসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং সামনের দিন হবে ইনশাআল্লাহ আমাদের কোরআনের দিন, সামনের দিন হবে আল্লাহর দিনের বিজয়ের দিন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয়, সেই বিজয়ের হাসি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলো বলতেছিলাম, আমরা বাতাস দিই কিসের ভিতরে? টিউবের ভিতরে। টিউব যদি না থাকে টায়ারের কোনো শক্তি নাই। টিউব থাকবে কোথায়? ভিতরে। টিউব থাকবে ভিতরে আর টায়ার থাকবে বাইরে। যদিও বাইরে টায়ার আপনার থাকে কিন্তু আসল শক্তি কিন্তু টিউবের ভিতরে। টিউবের ভিতরে বাতাস আছে বলেই চাকা ভর ধরে। এই চাকার উপরে হাজার হাজার মনের মালগুলো আমরা এই চাকার উপর ভর দিয়ে শত শত মাইল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, ঠিক কিনা? তাহলে এই টিউবটা ভিতরে থাকবে আর চাকাটা বাইরে থাকবে। এভাবেই চাকাটা ফিট করা হয়েছে। এখন চাকাকে ফিট করার সময় টিউবটা যদি আমরা ভিতর থেকে যদি সে বাইরে চলে আসে আর বাইরের টায়ারটা যদি ভিতরে ঢুকানো হয়, চাকা কি চলবে নাকি? কথা বলেন, চলবে? টিউব কি থাকবে? সেটা টিউবের প্রতি হবে অত্যন্ত বড় জুলম, অন্যায়। এই টিউবটা বরদাস্ত করতে পারবে না, বরঞ্চ সে একটু চাপ পেতেই এই টিউব ফেটে চৌচির হয়ে যাবে, ভাস্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? সুতরাং নারী হচ্ছে টিউবের মতো আর পুরুষ হচ্ছে টায়ারের মতো। পুরুষ হচ্ছে টায়ারের মতো। টায়ার থাকবে বাইরে আর টিউব থাকবে ভিতরে। এখন টিউবকে যদি ভিতর থেকে বাইরে আনা হয়, যেমন
টিও বাস্ট হয়ে যায় আর চাকা অচল হয়ে যায়, দুনিয়ার কাজকর্ম গতি হারিয়ে ফেলে, ঠিক অনুরূপ ভাবে নারীকে ঘরের ভিতর থেকে বাইরে আনার কারণে আজকে গোটা পৃথিবীতে অশান্তির আগুন জ্বলতেছে, ঠিক কিনা? সেজন্য নারীকে আজকে আন্দোলন সংগ্রাম করতে হয়। আজকে পাশ্চাত্য সভ্যতা যেখানে আমরা উন্নয়নের বিশাল অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমার নারী, আমার মা বোনের কোনো অধিকার সেখানে নাই। তারা সেখানে তার অধিকারকে তারা কেড়ে নিয়েছে। মা বোন যখন আপনার 18 বছর বয়স হয় তখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, ঘর থেকে বের করে দেওয়া হয় যে তোমার ইনকাম তোমাকে করে আনতে হবে, বাবা তোমার দায়িত্ব গ্রহণ করবে না। এই মেয়েকে ঘরের বাইরে চাকরিতে ঠেলে দেওয়া হয়। আপনার সে যদি ঘরের ভিতরে থাকতে চায়, সে যদি ঘরে খাবার অংশ নিতে চায়, তাহলে তাকে ঘর ভাড়া দিতে হয় এবং খাবারের বিল তাকে পরিশোধ করতে হয়। এটাই হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। আজকে সেই নারীকে ঘরের বাইরে ঠেলে দেওয়ার কারণে সেখানে আজকে নারীর আন্দোলন করছে। আজকে গোটা বিশ্ব জুড়ে 8ই মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। কি দিবস? কথা বলেন। নারী দিবস। আমেরিকার শিকাগো শহরে সেখানে 8 ঘন্টা শ্রমের দাবিতে নারীরা আন্দোলন করেছে, সেখানে গুলি মেরে নারীদেরকে হত্যা করা হয়েছে। সেই দিনকে স্মরণ করে গোটা বিশ্ব জুড়ে জাতিসংঘের মাধ্যমে 8ই মার্চকে আজকে তারা নারী দিবস ঘোষণা করেছে। নারীরা কলকারখানায় কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, নারীকে তার ইনকাম করেই তাকে খেতে হয়। কিন্তু ইসলামকে সেই দায়িত্ব নারীকে দিয়েছে? বলেন না। নারী যেহেতু টিউবের মতো, অনেক কিছু বরদাস্ত করতে পারবে না, সে ভিতরে থাকবে, সে বাইরে ইনকামের দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। আল্লাহ বলে তুমি ঘরের ভিতরে থাকো, তোমার যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাঁধে তুলে দিলাম। পুরুষ যত কাজ করুন না কেন, সমস্ত কাজ করে সে যখন ঘরের ভিতরে আসবে, তোমার চেহারাটা দেখলেই তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি তাকে শান্তি দাও, তাকে তুমি আপনার ভালোবাসা দাও, তাকে তুমি সম্প্রীতি ভালোবাসা দিয়ে তাকে তুমি আগলে রাখো, এই পুরুষের মন জয় হয়ে যাবে। পুরুষ তোমার জন্য যা কিছু দরকার সব করবে, আর তুমি পুরুষকে তোমার ভালোবাসা দিয়ে তার মন জয় করে তুমি আর পুরুষ দুজনেই মিলে ঘরের ভিতরে তুমি শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? সুতরাং নারী দিবসের আজকে যে সূচনা হয়েছে, নারীরা যে আন্দোলন করেছে, ইসলাম এটাকে বরদাস্ত করে না। আমাকে বিষয় দেওয়া হয়েছে নারীর অধিকার। নারীর অধিকারের জন্য নারীকে আন্দোলন করতে হবে কেন? নারীকে আন্দোলনের আগেই ইসলাম নারীকে অধিকার দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওরা আন্দোলনের পরে নারীকে হত্যা করেই তারা অধিকার দিয়েছে কি, যে পুরুষ আর নারী সমানভাবে কাজ করবে। পুরুষ 8 ঘন্টা কাজ করে, নারীকে 12 ঘন্টা কাজ করতে বাধ্য করে। এটা কি একটা ন্যায় হলো, ইনসাফ হলো? নারী 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কাজের জন্য সে আন্দোলন করে। কেন নারীকে 8 ঘন্টা কাজের জন্য তাকে আন্দোলন করতে হবে? নারী ঘরের ভিতরে থাকবে, সে ঘরের বাইরে যাবে না, সমস্ত দায় দায়িত্ব পুরুষকে বহন করতে হবে। এটাই হচ্ছে ইসলামের ঘোষণা, ঠিক কিনা বলেন? আজকে ইসলাম যেটি করছিল সেই নিয়ম যদি আমরা ফলো করতে পারতাম, আজকে মানব জীবনের শান্তি নেমে আসতো। আসুন ইসলাম কি অধিকার দিয়েছে নারীকে, সেই বিষয়টুকু আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে 57টি জায়গায় আল্লাহ নেসা শব্দ উল্লেখ করেছেন। নেসা মানে মহিলা, নেসা কি? মহিলা। আর ইমরাতুন অর্থ নারী। এই ইমরাতুন শব্দটা আল্লাহ তাআলা 28 বার কোরআন শরীফে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নেসা। সূরার নাম কি বলেন তো? নেসা, মহিলা নামক একটা সূরা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নাজিল করেছেন। নারীদের অধিকারের উপরে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সূরা আল ইমরান, সূরা বাকারা, সূরা নেসা, সূরা তাহরিম, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নারীদের অধিকারের ব্যাপারে আলোচনা করেছেন, ঠিক কিনা? নারীদের জন্য ইসলাম আন্দোলন করে অধিকার দেয় না, আন্দোলন ছাড়া আল্লাহ তাআলা নারীকে অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারী আর পুরুষের ভিতরে কোনো ব্যবধান মেনে নেওয়া হবে না। ইসলাম আসার আগে নারীকে সত্যিকার মর্যাদা দেওয়া হয় নাই। দিনের মর্যাদা তখনই প্রকাশ পাবে যদি আমরা রাতকে চিনতে পারি। রাত যদি থাকে দিনের মর্যাদা বোঝা যাবে। এই জন্য ইসলাম আসার আগে নারীকে যেভাবে ধিক্কার দেওয়া হতো, এটি না জানলে পরে আসলে আমরা ইসলামের সে অধিকারগুলো বুঝতে পারবো না। ইসলাম আসার আগে নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তার অর্থনৈতিক কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো অধিকার ছিল না, তার আপনার পারিবারিক কোনো অধিকার ছিল না।
নারীর আপনার মিরাসের কোনো অধিকার ছিল না, মোহরের অধিকার ছিল না, বিয়ের অধিকার ছিল না। নারীকে একটি আপনার ঘরের একটি কাজের দাসী হিসাবে নারীকে গণ্য করা হয়েছিল, ঠিক কিনা বলেন? ইসলাম আসার আগে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ কিয়ামতের দিন অসংখ্য মেয়েদেরকে আল্লাহ তাআলা জীবন্ত যে মেয়েগুলোকে দাফন করে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই মেয়েরা তোমাদেরকে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে? কোন অপরাধ ছিল না, শুধু মেয়ে সন্তান হয়েছে। এই অপরাধেই হাজার হাজার মেয়ে সন্তানকে জীবন্ত কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম আসার আগে নারীর বেঁচে থাকার অধিকার ছিল না, নারীর সম্মানের কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন হে পুরুষেরা, লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, যারা দাসী ছিল দাসীদেরকে ওই জমানায় বেশ্যা হিসাবে তারা পতিতাবৃত্তি করার জন্য বাধ্য করত, আর পতিতাবৃত্তির মাধ্যমে তাদের দেহ ব্যবসা করে তারা যা ইনকাম করত এগুলো মালিকে ভোগ করত। অর্থাৎ মালিক তার দাসীকে দিয়ে বেশ্যা কাজ করায়া সে ইনকামের একটা ব্যবস্থা করছিল। নাউজুবিল্লাহ বলে, নারীকে বাধ্য করছিল বেশ্যা কাজ করার জন্য, পতিতাবৃত্তি করার জন্য। আল্লাহ বলছে একজন নারীর কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। স্বামী মারা গেলে স্ত্রীকে আপনার কোনো বৈধ অধিকার তো দেওয়াই হতো না, বরঞ্চ স্ত্রীকে স্বামীর সম্পদ হিসাবে তার ছেলেরা ভাগ করে নিত। নাউজুবিল্লাহ বলেন। মেয়েদেরকে তারা বিয়ে করত, বিয়ের নামে আপনার 50 জন 100 জন 200 জন নারীকে বিয়ে করত, কিন্তু তাদের কোনো অধিকার তারা দিত না। এই জন্য আল্লাহ তাআলা এই ধরনের বিয়েকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছে যদি পুরুষ একাধিক বিয়ে করতে চায় তাহলে কমপক্ষে আপনার বেশিতে বেশি সে যদি বিয়ে করতে পারে একসাথে 4 জনের অধিক বিয়ে করা যাবে। যেখানে 50 জন 100 জন 200 জন নারীকে ওরা বিয়ে করত, আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। নারীর কোনো বিয়ের অধিকার ছিল না, নারীর এখানে সম্মতির কোনো বিষয় ছিল না। ইসলাম এই সবগুলোকে আল্লাহ তাআলা নারীকে এমন একটা সম্মানের আসন দিয়েছেন যে আসন আল্লাহ তাআলা দেওয়ার জন্য কোন আন্দোলন নারী জাতিকে করতে হয় নাই, মাঠে নামতে হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নারী জাতিকে সে অধিকার দিয়েছেন। আজকে সে অধিকার যদি আমার মা বোনেরা পাইতো, আজকে নারী জাতি যদি সে অধিকার আপনার অর্জন করতে পারতো, তাহলে এই সমাজটা হয়ে যেত একটি শান্তির নমুনা, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন নারীকে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে। নারীকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগ বলে না? কয় ভাগ? নারীকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো নারী কন্যা, আরেক ভাগ অর্জন হলো আরেকটা জীবনের আরেকটি ভাগ হলো সে কোনো না কোনো পুরুষের স্ত্রী হয়, শয্যা সঙ্গিনী হয়, এরপরে আবার সে সন্তানের মা হয়ে যায়। 3 ভাবে আল্লাহ তাআলা তাকে ভাগ করেছেন। কোন সময় সে তাকে কন্যা, আবার কোন সময় সে হয়ে যায় স্ত্রী, আবার কোন সময় সে হয়ে যায় মা। আল্লাহ তাআলা এই 3টা অবস্থায় নারীকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন। কন্যা থাকা অবস্থায় সব দায়িত্ব আল্লাহ তাআলা বাপের কাঁধের উপরে তুলে দিয়েছেন। কার কাঁধে বলে না? কার কাঁধে? বাপের কাঁধে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। বাপকে সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে, তার এই মেয়েকে আদর যত্ন করতে হবে, মেয়েকে লালন পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লালন পালনের বিনিময়ে আল্লাহ তাআলা বাপ এবং মা দুজনকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم من كانت له أنثى فلم يؤدها ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله জান্নাত। বিশ্বনবী বলেছেন কোন পুরুষের উরসে যদি একটা মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহ তাআলা বলছেন এই মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে যদি তাকে সে জীবন্ত দাফন না করে, জীবন্ত যদি কবর না দেয়, এবং তাকে যদি অসম্মান না করে, এবং ছেলে সন্তানকে মেয়ের উপরে যদি অগ্রাধিকার না দেয়, আল্লাহ তাআলা বলছেন তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত বালেগ হওয়া পর্যন্ত, কতদিন পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত, ইজিপ্ট হওয়া পর্যন্ত 2 জন মেয়েকে যদি কেউ লালন পালন করে,
তাকে উত্তম শিক্ষা দীক্ষা দেয়, তাকে এরপরে উত্তম পাত্রের হাতে তাকে অর্পণ করে। বিশ্বনবী বলেছেন সে মেয়ের অভিভাবক আর আমি বিশ্বনবী, আমরা দুজন আল্লাহর জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। দুই আঙ্গুল তুলে তিনি দেখালেন, মধ্যম আঙ্গুল আর আপনার এই শাহাদাত আঙ্গুল, দুটো আঙ্গুল তুলে তিনি বললেন এই আঙ্গুল দুটো যেমন পাশাপাশি আছে, আমি আর সেই মেয়ের অভিভাবক আমরা দুজনেই আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন না। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাহসানা ইলাইহিন্না কুননা লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বলছেন, যার তিনটা মেয়ে সন্তান আছে আর এই মেয়ে সন্তানগুলোকে যদি সে ভালোভাবে লালন পালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সে যদি তাকে ভালো করে লালন পালন করে, আল্লাহর হাবিব বলেছেন এই লালন পালনের কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের জায়গায় এই নারীগুলো এসে তার জন্য পর্দা হয়ে যাবে, পার্টিশন হয়ে যাবে। এই মেয়েগুলো বাবাকে জাহান্নামে ফেলতে দেবে না। জাহান্নামে ফেলার জন্য যখন ফেরেশতারা প্রস্তুত হয়ে যাবে, এই মেয়েগুলো এসে বাদ হয়ে দাঁড়িয়ে যাবে, বলে আমার বাবাকে জাহান্নামে ফেলা যাবে না যতদিন পর্যন্ত আমাদেরকে আমার বাবারা বাপ যে আমাদেরকে এত সুন্দর করে এত ভালোভাবে লালন পালন করেছে, আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না, যদি দিতে হয় আমাদেরকে সহ জাহান্নামে ফেলতে হবে। সুবহানাল্লাহ। কুননা লাহু সিতরাম মিনান নার। প্রিয় উপস্থিতি, মেয়েদেরকে লালন পালন করা, যেখানে জীবন্ত দাফন করে দেওয়া হতো, যেখানে আপনার হেরমের পাশে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের নাম হচ্ছে মকবরায়ে সুবাইকা। কি নাম? মকবরায়ে সুবাইকা। দারুত তৌহিদের পাশে শামিয়ার দিকে যে রুটটা চলে গেছে, ওই রুটে এখন যেখানে আপনার তেলের বিভিন্ন লাইন চালানো হয়েছে, এখন গাড়ির স্টেশন হয়ে গেছে, এটা ছিল আগে ঘেরা একটা কবরস্থান। এই কবরস্থান হচ্ছে ওই জাহেলি যুগে হাজার হাজার মেয়ে সন্তানকে জীবন্ত এখানে কবর দিয়েছিল কাফেরেরা। আল্লাহর রব্বুল আলামিন এই দাফন ব্যবস্থা, মেয়েদের জীবনের যে গ্যারান্টি ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না, ইসলামে সেটাকে হারাম ঘোষণা করেছেন, ঠিক কিনা? ইসলাম এসে নারীকে শুধু জীবনের অধিকার দেয় নাই, তার বেঁচে থাকার অধিকার দেয় নাই, তার সমস্ত অধিকার ইসলাম ফিরিয়ে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কন্যা অবস্থায় থাকবে বাবার কাছে, আর সবচেয়ে বেশি আদর ভালোবাসা নিয়ে সে বড় হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, লা তাসুব্বুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার মেয়ে সন্তানকে গালিগালাজ করবে না, যেহেতু আমি হলাম মেয়ের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কিসের বাবা? রাসূল মেয়ের বাবা। আল্লাহর পয়গম্বরের উরসে এই যে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ বিস্তার হয়েছে, ছেলের মাধ্যমে না মেয়ের মাধ্যমে? মেয়ের মাধ্যমে। মা ফাতেমার উরসেই আর রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ কিয়ামত পর্যন্ত থাকবে একমাত্র মেয়ের কারণে। রাসূলুল্লাহ বলছে আমি মেয়ের বাবা, সেজন্য রাসূলুল্লাহ বলছে মেয়েদেরকে তোমরা গালিগালাজ করবে না। মেয়েদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী যখন বাড়িতেই আর আপনার ফাতেমার বাড়িতে আসতেন, ফাতেমা দাঁড়িয়ে যেত, আর ফাতেমা যদি রাসূলের বাড়িতে আসতেন, রাসূলুল্লাহ বসার থেকে দাঁড়িয়ে যেত, আর ফাতেমাকে বুকের সাথে গলার সাথে তিনি জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ। ফাতেমাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, যেটি ইতিহাসে বিরল। প্রিয় উপস্থিতি, আসুন, মেয়েকে ভালোবাসা এটা আমার বিশ্বনবীর সুন্নাহ। 2 নম্বরে, মেয়ে যখন স্ত্রী হয়ে যায় তখন স্ত্রী হিসাবে মেয়ের জন্য অধিকার দিয়েছেন কে? কথা বলেন। মেয়েকে স্ত্রী হিসেবে অধিকার দিয়েছেন কে? ইসলাম দিয়েছে এই অধিকার। প্রথম দিয়েছে মেয়ে, স্বামী চয়েস করার অধিকার মেয়েকে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, লা তুস্তামারুল লা তুনকাহুল আইয়ামু হাত্তা তুস্তামার ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজান। বিশ্বনবী বলছেন, বালেগা আপনার বিবাহিতা মেয়েকে যদি আবার বিধবা হিসাবে আবার বিয়ে করা হয়, তার স্পষ্ট অনুমতি লাগবে, স্পষ্টভাবে তাকে বলতে হবে আমি এই স্বামীকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আর অবিবাহিত অবস্থায় বাকেরা কোন মেয়েকে যদি তোমরা বিয়ে দাও, তাহলে সেখানেও মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। একটা মেয়েকে বাপ তার অনুমতি ছাড়া সে আপনার বিয়ে করছিল, বিয়ে করার পরে তার স্বামী মারা গেল, তখন তার দেবরের সাথে বিয়ে করার জন্য তার প্রস্তাব দেওয়া হলো, সেও রাজি হলো, কিন্তু বাবা দেবরের হাতে দিতে রাজি নাই। বাবা বলছে না না, আমি তার জন্য আরো ভালো পাত্র, আমি তার জন্য আমি ব্যবস্থা করব। আর একটা ভালো পাত্রে তার বিয়ে হলো,
কিন্তু মেয়েটা সেখানে সন্তুষ্ট হলো না। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে একটা আপনার পুরুষের হাতে আমাকে বিয়ে দিয়েছেন, অথচ আমার সয় ছিল আমি দেবরকে বিয়ে করব। তো রাসূলুল্লাহ বাবাকে ডাকলেন, বাবা তুমি কি এই কাজ করছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, এই বিয়ে আমি ভেঙে দিলাম, যাও। এই বিয়ে ভেঙে দিলে বিয়ে হবে না। বিয়ে ভেঙে দিলেন। এরপরে মেয়েটাকে আল্লাহ রাসূল অধিকার দিলেন, তোমার ইচ্ছে মতো তুমি যাকে বিয়ে করতে চাও তাকেই তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? নারীকে আল্লাহ তাআলা বিয়ের জান্নার বরকে চয়েস করার অধিকার কে দিয়েছে? বলে না কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে জোর করে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না সে বালেগা হয়। হানাফি মাযহাবে নাবালেগাকে জোর করে বিয়ে দেওয়া যায়, কিন্তু বালেগা কোন মহিলাকে বাবা জোর করে বিয়ে দিতে পারে না, তার অনুমতি নিয়েই বিয়ে দিতে হবে। এই অধিকার দিয়েছেন কে? কথা বলেন না? অধিকার দিয়েছেন কে? ইসলাম। ইসলাম দিয়েছে স্বামীকে নির্বাচনের অধিকার। এরপরে মেয়েকে মোহরের অধিকার দিয়েছে। আগেকার সময়ে মোহরানা দেওয়া হতো না, কিন্তু আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা বিয়ের সময় তোমরা তাদেরকে মোহরানা দিয়ে দাও। এই মহারানাগুলো তোমরা তাদের কাছ থেকে নিয়ে নিও না। তালাক দেওয়ার পরে এই মহারানা ফেরত নেওয়ার কোনো অধিকার তোমার নাই। এই সব মহারানার সব মালিকানা আল্লাহ নারীকে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এককালীন সম্পদ আল্লাহ তাআলা মোহর হিসেবে নারীর হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিয়ের মধ্যে আবশ্যক করে দিয়েছেন, মহারানা ছাড়া বিয়ে হবে না। মহারানা দেওয়ার যদি নিয়ত না থাকে, আপনার এটা বিয়ে হবে না, এটা হবে জিনা। এটা কি হবে? এটা জিনা হয়ে যাবে, এটা ব্যভিচার হয়ে যাবে, এটা বিয়ে হবে না। বিয়ের মধ্যে অবশ্যই পুরুষকে মহারানা দিতে হবে। কার কাছে? নারীর কাছে। তাহলে নারীর মোহরের অধিকার দিয়েছেন কে? ইসলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নারীর সাথে তুমি বিয়ে করার পরে এমন ভাবে সংসার করো, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তার সাথে ভালোভাবে ন্যায় সম্পদ জীবন যাপন করো, তার সাথে এমন ভাবে ব্যবহার করো যে সুন্দর জীবন যাপন যেভাবে হয়। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম লিনিসাইহি, রাসূলুল্লাহ বলছেন তোমাদের ভিতরে সেই হচ্ছে সেরা যে তার স্ত্রীদের কাছে সেরা। স্ত্রীরা যদি স্বামীর ব্যবহারে স্বামীর ব্যবহারে স্ত্রী যদি ভালো সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো মানুষ, আল্লাহ রাসূল বলছেন তাহলে সেই স্বামী হবে ভালো। আর স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো নয়, তাহলে সে কোনোদিন ভালো হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীকে আল্লাহ তাআলা স্বামীর শ্রেষ্ঠত্বের আপনার স্বীকৃতি স্ত্রীর হাতে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন নারীর সাথে এমন ভাবে ব্যবহার করো যেন স্ত্রী হিসেবে তোমার কাছে সে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরপরে অনেক অধিকার, এরপরে স্ত্রী হিসেবে সে সুন্দর একটি জীবন যাপনের গ্যারান্টি ইসলাম তাকে দিয়েছে। এরপরে যখন সে মা হয়ে যাবে, সন্তানের কাছে এমন অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, এলজাম রিজলাইহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। এক সাহাবী এসে হুজুরের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব। হুজুর বলছেন তোমার মা কি বেঁচে আছে না? বলে হ্যাঁ বেঁচে আছে। মায়ের অনুমতি নিয়েছো? বলে নেই না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছেন জিহাদে যাওয়ার দরকার নাই, সোজা চলে যাও বাড়িতে। কিছুক্ষণ পরে আবার সাহাবী আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। হুজুর বলেন তোমার মা বেঁচে আছে না? হুজুর বেঁচে আছে। হুজুর বলেন বাড়িতে যাও, তুমি মায়ের খেদমত করো, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই। এরপর আবার আসলো, হুজুরকে আবার অনুমতি চাইলো। হুজুর আবার একই কথা বললেন। হুজুর বললেন মায়ের পা জড়ায়া ধরো, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। এ যুবক, তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মাকে খেদমত করো, মাকে ভালোবাসো, মায়ের সেবা যত্ন করো, মা খুশি, তোমার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, এবং নারীকে আমার মা হিসেবে মর্যাদা দিয়েছে। প্রিয় উপস্থিতি, ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার অধিকার। পুরুষ যেমন শিক্ষা লাভ করতে পারে, নারীও শিক্ষা লাভের অধিকার নাই। কথা বলেন না? আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইসলাম দ্বীন আপনার ইলম অর্জন করা ফরজ। পুরুষের উপরে যেমন ফরজ, নারীর উপরও ফরজ। শিক্ষা লাভের অধিকার, পুরুষ যেমন শিক্ষা লাভ করবে, নারীও শিক্ষা লাভ করবে। সুবহানাল্লাহ।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল থেকে শিখেছেন, আল্লাহ সুবহানাহু বলছে খুযু শাতরা দীনিকুম মিনাল হুমায়রা, হে আমার সাহাবীরা, আমার দ্বীনের অর্ধেক ইলম তোমরা আমার হুমায়রা আয়েশা থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা শুধু ইলম অর্জন করে নাই, ইলম আবার শিক্ষকতার মাধ্যমে গোটা জাতিকে তিনি এই ইলমগুলো শিক্ষা দিয়েছেন। তাহলে শিক্ষকতা করার অধিকার নারীর আছে নাকি নাই? কথা বলেন। শিক্ষা লাভের অধিকার আছে, আবার শিক্ষকতা করার অধিকারও আছে। প্রিয় উপস্থিতি, নারীর জন্য অর্থনৈতিক অধিকার আছে। নারী যদি লেনদেন করে শরীয়তে জায়েজ হবে না হারাম হবে? কথা বলেন। নারী যদি বেচা কিনা করে শরীয়তে জায়েজ না জায়েজ? জায়েজ। নারী যদি ব্যবসা করে এই ব্যবসা তার জন্য বৈধ। নারীর জন্য যদি স্বামী না থাকে, তার ছেলে না থাকে, তাহলে তার জীবন ধারণের জন্য তাকে ব্যবসা করতে হবে। ব্যবসার অধিকার ইসলাম দিয়েছে, অর্থনৈতিক অধিকার ইসলাম দিয়েছে। নারী আপনার 5 জায়গা থেকে নারীর সম্পদের অধিকার দিয়েছে। কিন্তু হিন্দু ধর্মে আপনার মিরাসের কোনো অধিকার নারীর ছিল না। স্বামী মারা গেলে বিধবা হিসেবে বিয়ে করার অধিকার নাই, এবং তাদের মধ্যে সতীদাহ প্রথা আছে। 1938 সাল পর্যন্ত স্বামী মারা গেলে একই চিতার মধ্যে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে ফেলা হতো, ঠিক কিনা? হিন্দু ধর্মে নারীর কোনো অধিকার নাই। খ্রিস্টান ধর্ম তো নারীকে মানুষ হিসেবেও স্বীকার করা হয় নাই। মানুষের ভিতরে যে একটা রূহ আছে, এরকম একটা রূহ যে নারীর ভিতর আছে, এটা স্বীকার করে নাই। 17 শতকে ফ্রান্সে তার একটি সম্মেলন করেছে, নারীর ভিতর আত্মা আছে নাকি নাই এটা নিয়ে গবেষণা হয়েছে। পুরুষ এসে বলছে যে না, নারীর ভিতরে নো সোল ইন দা ওমেন, নারীর ভিতরে কোনো আত্মা নাই, বরঞ্চ যেটা আছে এটা কি পশুর আত্মা না মানুষের আত্মা, এটা নিয়েও তারা সন্দেহ করছে। কি এক আজব অবস্থা! নারীকে ইহুদি ধর্মের শয়তানের রশি বলা হয়েছে, ও সমস্ত পাপের মূল হচ্ছে নারী। অথচ ইসলাম বলেছে নারী পুরুষের পাশাপাশি নারীরও সমান অধিকার আছে, ঠিক কিনা? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলছে পুরুষের যেমন অধিকার, নারীরও তেমন কি আছে? অধিকার আছে। আছে নাকি নাই? আছে। সম্পদের অধিকার আছে, মিরাসের অধিকার আছে, নারীর আপনার শিক্ষার অধিকার আছে, রাষ্ট্রীয় অধিকার আছে। একজন নারী সে পরামর্শ দেওয়ার অধিকার রাখে, সে পার্লামেন্টের মেম্বার হওয়ার অধিকার নারীর আছে। নারী ইচ্ছে করলে পুরুষকে পরামর্শ দিতে পারে, এবং সুপ্রিম পাওয়ারটা পুরুষের হাতে থাকবে। আর পরামর্শের অধিকার আল্লাহ নারীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে নারীকে আল্লাহ তাআলা এমন একটা অধিকার আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে না চাইতে দিয়ে দিয়েছেন। এই অধিকারগুলো যদি আজকে আমার মা বোনেরা পাইতো, তাহলে আমার মা বোনেরা ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারলে, আমার মা বোনেরা এই দুনিয়াতে আমরা একটি সুন্দর জীবন আমরা লাভ করতে পারতাম। প্রিয় উপস্থিতি, আসুন, আমার সময় শেষ। আমি আপনাদের কাছে নারীর অধিকারের উপরে 2টি কথা রাখলাম। নারী সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন নারী আর পুরুষ যদি ইমানদার হয়ে এসে যদি নেক আমল করে, আমি তাকে নেক হায়াত দান করব, এবং তাকে উত্তম পুরস্কার আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। নারী পুরুষের ভিতর কোনো ভেদাভেদ সওয়াবের মধ্যে নাই। নারী ইবাদত করলে সওয়াব পাবে, পুরুষ ইবাদত করলে কি পাবে? সওয়াব পাবে। সুতরাং আসুন, নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যে ধরনের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, অধিকারগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।